গায়ে পিড়ি পাখি বসেছিল ওখানে। সেই একটা জবা চারা, ছোট জবা চারার ভিতরের পাতা এমনি যেন বসে আছে। ওটা আমি আর খেয়াল করিনি। যদি একটু পাতাটা তুলে দেখতাম তাহলে জিনিসটা, এই ঘটনাটা ঘটতো না। কি সাপ ছিল এটা? চন্দ্রবড়া। প্রতিদিনের মতোই ভোরবেলা ফুল তুলতে গিয়ে চন্দ্রবড়ার কামড়ে অসুস্থ হয়ে প্রায় মাঝখানেক হলো বিছনাসজ্জায় রয়েছেন বাড়ির গৃহবধূ। নমস্কার, স্থানীয় সংবাদ ডিজিটাল মিডিয়া, আমি বাবলু এই মুহূর্তে রয়েছি আপনাদের সঙ্গে সরাসরি কুলটিকরি গ্রামের বুড়িমাদ এলাকায়, যেখানে বাড়ির গৃহবধূ কবিতা বেরা তিনি প্রায় মাঝখানেক আগে জবা বাগানে ফুল তুলতে গিয়েছিলেন। আর সেখানেই কিন্তু তিনি একটি চন্দ্রবড়ার সাপের উপর পা তুলে দেন। তারপরেই সেই সাপ তাকে কাটির পর প্রায় মাঝখানে হলো তিনি কিন্তু বিছানায় রয়েছেন শয্যা অবস্থায়। এবং জয়দেব বেরা ওনার স্বামীর নাম। এই মুহূর্তে কি কন্ডিশন একটু আমরা জানার চেষ্টা করব। একেবারেই সাপের কামড়ে এই মুহূর্তে শয্যাশায়ী অবস্থায় রয়েছেন এই যে এই বাড়ির গৃহবধূ। আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। বয়স 50 ঊর্ধ্ব এই মহিলা। তিনি কিন্তু জবা ফুল তুলতে গিয়েছিলেন। মূলত এই মাগুড়িয়া গ্রামে বেশিরভাগই জবা বাগান রয়েছে, আর এই চাষবাস করেই কিন্তু তাদের জীবিকা নির্বাহ হয়। তাই প্রতিদিনের মতো তিনি ভোরবেলা ফুল তুলতে গিয়েছিলেন। ভুলবশত তিনি একটি চন্দ্রবড়া সাপের গায়ে পা তুলে দেন। আর সেই চন্দ্রবড়ার ছোবল খেয়েই এই মুহূর্তে তিনি কিন্তু রয়েছেন বিছানায় শয্যাশায়ী। প্রায় 8টি ডায়ালিসিস হয়েছে, তারপরেও কিন্তু চিকিৎসকরা জানিয়ে দিয়েছেন একেবারে পুরোপুরি রেস্টে থাকতে হবে। এবং একেবারেই যে আশঙ্কা মুক্ত কিন্তু এই মুহূর্তে নয়, তার চিকিৎসা চলছে। কিন্তু এলাকাবাসীদের যেটা অভিযোগ, ঘাটাল মহকুমার মধ্যে সাপে কামড়ানোর যে পর্যাপ্ত চিকিৎসা তার কিন্তু অভাব রয়েছে, যে কারণেই রুগীদেরকে হাসপাতালে পৌঁছতে দেরি হচ্ছে। আর যার কারণে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই রুগীদের প্রাণহানির আশঙ্কা ঘটছে। ফুল তুলতে গেছিলাম সকালবেলা, আমাদের জবা ফুল তুলা। তারপরে সে ওই সারাটাই শেষ, কোটা 2টা না 3টা ফুল ছিল বলে আমি বলি চট করে বাড়ি ওইটুকুন তুলে নিলে ওই দিকটা তুলা হয়ে যাবে বলে। আর আমি অত তলো করিনি নিচের দিকে যে অমনি আছে অমনি। অন্য সময় দেখি পাশাপাশি করে পা ফেলাই, এমনই হয়ে গেল, খেয়াল হয়ে গেল। আমি একবারে দায়িত্ব দিয়ে একবারে তার গায়ে পিড়ি পাখি বসেছিল ওখানে। সেই একটা জবা চারা, ছোট জবা চারার ভিতরের পাতা এমনি যেন বসে আছে। ওটা আমি আর খেয়াল করিনি। যদি একটু পাতাটা তুলে দেখতাম তাহলে জিনিসটা, এই ঘটনাটা ঘটতো না। কি সাপ ছিল এটা? চন্দ্রবড়া। চন্দ্রবড়া ছিল। হ্যাঁ। আচ্ছা, মানে আপনি কি প্রতিদিনই ফুল তুলতে যান? সব দিনই যায়। মানে এটা কি আপনাদের রুজি রোজগার এই ফুল তোলাটা? হ্যাঁ মানে জবা বাগান রয়েছে আপনাদের? হ্যাঁ মানে প্রতিদিনের মতো সেদিন গেছিলেন? হ্যাঁ। কতদিন আগে হয়েছে ঘটনাটা? 17ই জুলাই। 17 তারিখ হয়েছে। আর কি নাম আপনার? কি নাম আপনার? কবিতা বেরা। কি হয়েছে ওনার নাম কি? কবিতা বেরা। কি হয় আপনার? মা। কি হয়েছে ঘটনাটা? ফুল তুলতে গিয়ে চন্দ্রকোড়া সাপ কামড়িয়েছিল। এবার কামড়ানোর পরেই পিতপুর নিয়ে গিয়েছিলাম। সেখানে প্রথম 2টো ডোজ পাওয়ার পরে তারা তমলুক নিয়ে যাওয়ার পরামর্শ দিতে তমলুক নিয়ে যাওয়া হয়েছিল। এবারে ওখানে ডায়ালিসিস হয়েছে অনেকগুলো। প্রায় 15 দিন থাকার পরে ওখান থেকে ছাড়া হয়েছে, কিন্তু এখনও চ্যানেল হয়ে আছে। একবার চেক আপ হয়েছে আসার পরে, এবং বলেছে যে আরও মানে 15 দিন পরে আবার একটা কিডনি রিপোর্ট করে আবার মানে চেক আপ করতে আছে। আচ্ছা, এখানে তো সামনাসামনি আমাদের ঘাটাল হাসপাতাল রয়েছে বা সোনাখালী হাসপাতাল রয়েছে, ওখানে যাননি? ঘাটাল আমাকে সকলে যেটা পরামর্শ দিল যে পিতপুর নিয়ে চলে যাও, এবারে ওই জন্যে ওখানেই নিয়ে যাবে। এখন চিকিৎসকরা কি বলছেন? এখন বলেছে ভালো আছে। এবার তবু একটা রিপোর্ট হবে, বা রিপোর্টটা কীরকম আসছে তার উপরেও মানে
কে কে আছে বাড়িতে আপনাদের? বাড়িতে এখন আমি আছি, দিদিমা আছে, এবার তার ছেলে বৌমা এখন কাজের সূত্রে বাইরে থাকে। মানে উনি কি প্রতিদিন ফুল তুলতে যেতেন? হ্যাঁ, প্রত্যেক দিন। সে আজ 30-35 বছর ধরে এটা সঙ্গে যুক্ত। মানে এরকম ঘটনা হবে উনি বুঝতে পারেন? না, কী নাম আপনার? জয়িতা বেরা। হ্যাঁ। বিষয়টা হচ্ছে 17ই জুলাই এইখানে আমাদের বৌদি হয়, সম্পর্কে গ্রামবাসী বৌদি হয়। উনি দীর্ঘ 35 বছর এখানে বসবাস করছেন। আর আমাদের গ্রাম্য এলাকায় কোলটিগরি মাগুড়িয়া গ্রাম জবা ফুল বিস্তারিত বিভিন্ন ফুলেই আমাদের প্রচারিত। আর এই ফুল চাষের উপরেই নির্ভরযোগ্য সংসার জীবনযাপন বেশ কিছু ফ্যামিলি। তো উনি প্রতিদিন যেমন ফুল তুলতে যায়, ওই দিনকেও গিয়েছিল। ফুল তুলতে গিয়ে একটি চন্দ্রবড়া সাপ ওনার পায়ে জড়িয়ে ফেলে, যাতে উনি বুঝতে না পারে। পরক্ষণে বুঝতে পারে, পা ঝেড়ে সাপটি ফেলে দেয়। দিয়ে তাকে তৎকালীনভাবে পিরপুর নিয়ে যাওয়া হয়। পিরপুরের চিকিৎসা ঠিকমতো না হওয়ায় সেখান থেকে আবার তমলুক নিয়ে যাওয়া হয়। তমলুকে কিছুদিন ট্রিটমেন্ট করার পরে ওনারা ছুটি টুটি দেওয়ার পরে বাড়িতে নিয়ে আসা হয়। বাড়িতেই থাকে। বাড়িতে আবার বমি টমি হয়। হওয়ার পরে আবার সোমনাথে নিয়ে যাওয়া হয়েছিল। সোমনাথে নিয়ে যাওয়ার পরে ওখানে বলেছে এই মুহূর্তে পেশেন্টকে ভর্তি নেওয়ার মতো পজিশন নেই, তবে এই ব্লাডটা টেস্ট করুন আপনারা, টেস্ট করার পরে দেখবো। ব্লাডটা টেস্ট করার পরে ফ্যামিলির লোক দেখিয়েছে নিশ্চয়ই, বা কি হয়েছে সেটা ঠিক পুরোটা আমার কাছে নেই। তো বলে এখন বর্তমান যেটা হয়েছে সেটা আমার বৌদি বাড়িতেই আছে, বাড়িতে তার চিকিৎসা চলছে। আমি যেটা বলতে চাই, আমার যেটা বলার আসল উদ্দেশ্য, সেটা আমাদের ঘাটাল সাব ডিভিশনের মধ্যে সর্প কামড়ের যে চিকিৎসাটা, সেই চিকিৎসা ব্যবস্থাটা আমরা ভালো পাচ্ছি না। এটা আজকের কথা নয়, দীর্ঘ 20-25 বছর ধরেই দেখছি আমাদেরকে সেই কলকাতা ছুটতে হয়। কলকাতা ছুটতে ছুটতে দেখা যায় অর্ধেক রাস্তাতেই কোনো পেশেন্ট মারা যাচ্ছে, কোনো পেশেন্ট আর কোনো তার পাওয়া যাচ্ছে না, সেন্স পাওয়া যাচ্ছে না। যার জন্য আমি এই বার্তা দিতে চাই, যাতে আমাদের ঘাটাল সাব ডিভিশনের মধ্যে ঘাটাল সুপার স্পেশালিস্ট বা পিরপুর বা আমাদের সোনাখালী হসপিটাল, এইসব জায়গাতে যাতে সর্প কামড়ের চিকিৎসাটা খুব ভালো করে হয়, তার কি সুব্যবস্থা আছে, এটা আমি মানে স্বাস্থ্যমন্ত্রীর কাছে বার্তা পৌঁছাতে চাই, যাতে উনি এটা খুব ভালো করে লক্ষ্য নজরে দেখেন। এটাই আমার বক্তব্য। সাপে কামড়ানোর পর হাতে তো মাত্র 100 মিনিট সময় থাকে। হ্যাঁ, সাপে কামড়ানোর পরে মাত্র 100 মিনিট সময়, তার মানে আমাদের সামনে ধরুন 1.5 ঘন্টা। কিন্তু আমাদের যে মফস্বলে বাড়ি রাস্তাঘাটের জঘন্য পরিবেশ, এবং আমাদের সামনে এখান থেকে বাড়ির সামনে থেকে 5 মিনিট গেলেই, 5 থেকে 7 মিনিট গেলেই মহিষঘাটা পৌঁছে। দীর্ঘ 6 বছর 7 বছর ধরে ভাঙা হয়ে পড়া আছে, তার কোনো সুব্যবস্থা নেই যে আমরা ঝটপট গাড়ি নিয়ে বেরিয়ে যেতে পারবো। আর 1.5 ঘন্টা ঘাটাল যেতেই এখান থেকে লাগে 1 ঘন্টা, পিরপুর যেতে লাগবে 1 ঘন্টার উপরে। তাহলে সোমনাথ যেতে পৌঁছাতে কত টাইম লাগবে, যে সেখানে যে আমরা রুগীকে সুস্থ করে আনতে পারবো। তাই মানে কি বলবো আর, মানে খুবই অন্তর্দয় থেকে বলছি, যেভাবেই হোক এটা মানে আমাদের বর্তমান সরকার, আমাদের স্বাস্থ্যমন্ত্রী দেখুক, যাতে আমাদের ঘাটাল সাব ডিভিশনের মধ্যে ব্যাপারটা খুব ভালো করে দেখা। কি নাম আপনার? আমার নাম সুশান্ত পাল, বাড়ি মাগুড়িয়া। হ্যাঁ, ছোট ছোট আমাদের এখানে যেটা সমস্যা অ্যাকচুয়ালি প্রত্যেকটা জায়গাতেই থাকে, কিন্তু আমাদের এখানে সমস্যাটা নিত্য প্রয়োজনীয় ফুল নিয়ে সমস্যা। আর ফুল তুলতে গেলে মানুষের বিপদ আপদ হবেনি বলে নয়, রেগুলারলি এটা মানুষকে যেতেও হবে। আর সেই ক্ষেত্রে যদি কোনো রকম সুব্যবস্থা সরকারি তরফ থেকে থাকে, তাহলে সেই ক্ষেত্রে মানুষকে বেশি দূরে যেয়ে টাইমটা অপচয়টা খুব কম হবে। আর সেই ক্ষেত্রে প্রত্যেকটা মানুষেরই একটু সুবিধা যাতে হয়, সেজন্য আমরা সবাই চেষ্টা করব যেটা একটু সরকারি তরফ থেকে একটু তুলে ধরা হলো, প্লাস আমরাও চেষ্টা করলাম যে এই জায়গাটা যাতে আরো উন্নত হয়। এই মাগুড়িয়া গ্রামটাই তো বেশিরভাগ আর আমাদের ফুল চাষ। মাগুড়িয়াটাতে টোটালটাই ফুলের উপরেই নির্ভর। মাগুড়িয়া আমাদের নিজস্ব ক্ষেত্রে প্রত্যেকটা ফ্যামিলি থেকে কেউ না কেউ ফুল তুলতে যায় রেগুলারলি। আর এটা আজকে আমার একটা জেঠিমার ক্ষেত্রে হয়েছে, কালকে আমাদের নিজস্ব ফ্যামিলির ক্ষেত্রেও হতে পারে, বা অন্য কাকিমার ক্ষেত্রেও হতে পারে। তো সেই জন্য অবশ্যই দরকার, এটা যদি খুব ভালো ব্যবস্থা থাকে তাহলে খুবই ভালো সবাইয়ের জন্য। বিশেষ করে এই চন্দ্রবড়া সাপ তো এখন ফুল গাছে বেশি দেখা যাচ্ছে। হ্যাঁ, এটা একদম ঠিক। আর চন্দ্রবোড়া কামড়ালে পারে মানুষ খুব একটা বুঝতে পারে না, কারণ এর আগেও আমাদের পাড়াতেও হয়েছিল। সেই ক্ষেত্রে উনিও ছিলেন প্রায় 1 মাস, কলকাতাতেই ছিলেন। ওনার 2বার ডায়ালিসিস হয়েছে অলরেডি। তো উনি এখন যেটা ডাক্তারি পরামর্শ, ওনাকে যেটা বলেছে ভারী ভুরি কিছু কাজ করা যাবে না। তো সেই ক্ষেত্রে উনি সেইভাবেই আছেন বাড়ির মধ্যে, খুবই হালকা পরিশ্রমের কাজ করছে।
কিন্তু কি নাম ওটা ওটা? যাতে পরবর্তীকালে আমাদের এই জায়গাগুলো একটু নিজেদের ক্ষেত্রে সুবিধা হয় সেটা অবশ্যই আমি চাইবো যে প্রত্যেকটা মানুষ এতে সহযোগিতায় একটু হাত বাড়িয়ে দিক বা সরকারি তরফ থেকেও এটা চেষ্টা করা হোক যে এই জায়গাটা যাতে একটু ভালোভাবে দেখা হয়। আপনার নাম? আমার নাম বিশ্বজিৎ মাঝি। আমাদের গ্রামের মানুষরা সব চাষবাস করেই খায়। সাপ কামড়ালে গ্রামের মানুষকেই কামড়ায়, শহরের মানুষকে কামড়ায় না। সেই হিসাবে আমাদের চিকিৎসা করতে হলে কলকাতাতে যেতে হয়, যাতে গ্রামে সুব্যবস্থায় তারই একটা ব্যবস্থা করা হলে খুব ভালো হয়। আপনাদের এই মফস্বল এলাকায় স্বাস্থ্য ব্যবস্থার উন্নত করতে হবে, স্বাস্থ্য এটাই। ব্যবস্থার উন্নত করাটা খুব দরকার।